নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো সেদ্ধ আমের শরবত। এর জন্য একটা কাঁচা আম প্রথমে আমরা সেদ্ধ করে নেব। দেখুন আমটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমের খোসাটা ছাড়িয়ে নেব। যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব না করে থাকলে আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তারপর চামচের সাহায্যে আমের শাঁসটাকে আমরা কুড়িয়ে নেব। এই একটা আমেতে 1 গ্লাস শরবত খুব ভালোভাবে হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবারে একটা কাঁচের গ্লাসের মধ্যে 5-6টা পুদিনা পাতা দেব, আর দেব এর মধ্যে 2 চামচ চিনি। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের খুশি মতো কম বেশি করে নেবেন। এবার একটা কোনো কিছুর সাহায্যে চিনি আর পুদিনা পাতাটা একটু থেতো করে নিতে হবে। দুটো কখনোই আলাদা করে থেতো করবেন না, একই সাথে থেতো করবেন। আর পুদিনা পাতার কুচি দিলেও কিন্তু হবে না, বা আলাদা করে বেটে দিলেও হবে না। এইভাবে কিন্তু থেতো করে নিতে হবে চিনির সাহায্যে, তাহলে একটা আলাদা ফ্লেভার বেরোবে। এবার সেদ্ধ আমটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর চামচের সাহায্যে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে মেশাবো। গ্লাস ভর্তি করব না, একটু কম করেই জল দেব। দেব লবণ, আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। এবার দেব একটু 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। আর গ্লাসটা এবার নয় বরফ কুচি দিয়ে ভর্তি করুন, নয়তো আরেকটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভর্তি করুন। এবার সাজিয়ে গুজিয়ে পরিবেশন করুন সেদ্ধ আমের শরবত।